আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবিক সমাজ এর উদ্যোগে আলোচনা শুরু হলো। প্রথমেই আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা শোনা এবং যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহ তাআলার প্রতি আমরা শুকরিয়া আদায় করি। সবাই মিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন। মানুষের চলার পথ আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন নবী রাসূলের মাধ্যমে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর মহান আল্লাহ তাআলা আরেকটা দায়িত্ব দিয়েছেন, সেটা হচ্ছে খেলাফত। আমরা এই খেলাফত সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা বাকারা 4 নম্বর রুকু 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ঈদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। এর আয়াতের অংশ বিশেষে মহান আল্লাহ তাআলা বলছে, সেই তখনকার কথা স্মরণ করো যখন আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা, আমি এই পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। এই আয়াতের মাধ্যমে আমরা একটা জায়গায় আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই খেলাফতের দায়িত্ব যেহেতু দিয়ে পাঠিয়েছেন, তাহলে এই খেলাফতের দায়িত্ব আমরা কোথায় পাবো? এই খেলাফতের দায়িত্ব পাবো কোরআন এবং সুন্নাহ। আসুন এই খেলাফতের দায়িত্ব আমরা পালন করব কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। এবং এই কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যদি আমরা খেলাফতের দায়িত্ব পালন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে বরকত দেবেন। আল্লাহ মানবিক সমাজ আমাদেরকে প্রতিষ্ঠিত করতেই হবে, কারণ আমরা যদি মানবিক সমাজ প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে পরবর্তী প্রজন্ম আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমাদেরকে তারা শুধু শ্রদ্ধার সাথে স্মরণই করবে না, আমাদের জন্য দোয়াও করবে। আর এই জন্য আমাদেরকে মানবিক সমাজ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালিয়েই যেতে হবে। আর এই কাজটা করার জন্য আসলে যুগে যুগে আল্লাহ নবী ও রাসূলগণকে পাঠাইছেন, এবং আল্লাহ কোরআনেও ঘোষণা করে দিয়েছেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, যে নিশ্চয়ই আমি দুনিয়াতে প্রতিনিধি প্রেরণ করব। প্রতিনিধি মানে হচ্ছে নেতা, নেতৃত্ব। আল্লাহ দুনিয়াতে নেতৃত্ব সৃষ্টি করবেন, এটাই আল্লাহর ইচ্ছা ছিল। যেই নেতৃত্ব বা যেই নেতা কি করবে, অসৎ পথ থেকে মানুষকে বা জনগণকে সৎ পথে নিয়ে আসার চেষ্টা করবে, এটাই আল্লাহ চেয়েছেন। আর এই কাজটা আমাদেরকে অবশ্যই করতে হবে। আর এই কাজটা করার জন্য আমরা কি করব, মানুষের দ্বারে দ্বারে বারে বারে যাব। আমরা অবশ্যই রাজনীতি করব। আমরা রাজনীতি করব মিথ্যাবাদীর বিপক্ষে। মিথ্যাবাদী সম্পর্কে মানুষকে সচেতন করব, ধোঁকাবাজ সম্পর্কে মানুষকে সচেতন করব। আমরা সত্যবাদী সম্পর্কে মানুষকে উৎসাহিত করব। নেতা হইতে হবে সত্যবাদী, এবং নেতা সবসময় হইতে হবে কি, যে মায়ের চেয়েও বেশি মমত্ববোধ নেতার থাকতে হবে। ওই রকম নেতা সম্পর্কে আমরা সচেতন করব। আমরা এরকম না যে আমরা জনসমর্থন মানে অনেকটা আগে ফেলে আমরা নিজেরাও কি করলাম, যে ইলেকশন করার জন্য প্রস্তুতি নিলাম, না, সেটা না। আমরা শুধু সমাজে শ্রম দেব সত্যের পক্ষে এবং ভালো মানুষের পক্ষে আমরা শ্রম দেব। অবশ্যই আমরা রাজনীতি করব, কিন্তু ভিন্ন আঙ্গিকে রাজনীতি করব, এবং এই রাজনীতিতে আপনাদের সবাইকে স্বাগতম। আসুন আমরা মানবিক সমাজ প্রতিষ্ঠিত করি, আর এজন্য আপনাদের সবার একান্ত সহযোগিতা এটা প্রতিষ্ঠা করা সম্ভব। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো আলোচনা। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।